স্কুলে একটা বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন, জাস্ট দুইটা সেন্টেন্স, একটা হচ্ছে তুমি কি করো, আর হচ্ছে আমি বই পড়ি। এই প্রশ্ন দুইটা ইংলিশে বলতে পারে, বাংলায় বলবেন আপনি, সে ইংলিশে বলবে। তুমি কি করো, এই প্রশ্নটা জিজ্ঞেস কিভাবে করতে হয় ইংলিশে সেটা বলো, তুমি কি করো। আর আমি বই পড়ি, ভেরি ইজি। তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু। আমি বই পড়ি, আমি একটি বই পড়ি। আই রিড এ বুক, very simple question, very simple answer. You can ask your students, and if you are a guardian or anyone, any random public, it doesn't matter. Actually, this is very simple what I am trying to express. You need the clarification about the quality of knowledge your students, your childs are being taught from schools and college and universities and coachings everywhere. আপনি যখনই যেখানে ভর্তি করবেন আপনাকে মেইন কনসার্ন থাকতে হবে সেখানে ইংলিশের যে টিচার, ইংলিশের টিচিং যে মেথড, এটা ওকে আছে নাকি এটা খুব দুর্বল। ইংলিশ স্পিকিং মেথড যত বেশি কমপ্লেক্স করবেন তত বেশি কমপ্লেক্স। আপনি আজকে এর ভিডিও দেখবেন, ওর ভিডিও দেখবেন, তার ফনেটিক্স দেখবেন, ইত্যাদি ইত্যাদি। Phonetics important, but phonetics is not the first thing you should care about. You should be very practical. So what is the practical thing? When you are a baby, আপনি যখন একটা বাচ্চা থাকেন তখন আপনি আপনার মায়ের সাথে কি খুব শুদ্ধ চলিত ভাষায় কথা বলে বড় হন? সেটা কিন্তু না। মায়ের যে ল্যাঙ্গুয়েজ, যে টোন, এই টোন রেগুলার শুনতে শুনতে একটা সময় আপনার সেই মাদার টোন, মাদার যে ফ্লো, এটার সাথে আপনি সিঙ্ক হয়ে যায়। আপনার যে ব্রেইন এই মাদার যে টোন এটার সাথে সিঙ্ক হয়ে যায়। ফলে আপনি যদি গ্রামে বড় হন আপনার কথার মধ্যে একটা গ্রাম্য ভাব থেকেই যায়। তারপরে ধীরে ধীরে বড় হওয়ার পরে লেখাপড়া শেখে মানুষ, তখন তাদের কথার ধরন চেঞ্জ হয়, আপগ্রেড হয়। আবার যেসব বাচ্চারা অনেক শিক্ষিত ফ্যামিলির মধ্যে বড় হয়, তার বাবা শিক্ষিত, মা শিক্ষিত, অনেক শুদ্ধভাবে কথা বলতে হয়, এরকম সোসাইটির মধ্যে দিয়ে তারা বড় হয়, সেসব বাচ্চারা অনেক ছোট থেকে অনেক স্পষ্ট ভাষায়